আমাদের তো সবসময় ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করে মাঝে মাঝে, কিন্তু এত ঝামেলার জন্য আমাদের খেতে ইচ্ছা করে না। কিভাবে খুব চটজলদি ফিশ ফ্রাই করবো সেটাই তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে প্রায় 700 গ্রাম মতো মাছ নিয়েছি, তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। কাতলা মাছ নিয়েছি, তোমরা চাইলে রুই মাছ দিয়েও করতে পারো। এরপরে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 1 চামচ দিচ্ছি লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, কাঁচা পাকা লঙ্কার পেস্ট। এবার সমস্ত মাছের গায়ে আমি এবারে হাত দিয়ে মাখবো। সমস্ত মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আমি হাফ বাটি ময়দা নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ম্যারিনেট করা মাছগুলো আমি এভাবে ময়দার সাথে কোট করে নিচ্ছি, নিয়ে একটা ঝাঁঝরির উপরে রেখে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি এভাবে ময়দার সাথে কোট করে নিয়ে একটা ঝাঁঝরির উপরে নিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে ময়দা কর্নফ্লাওয়ারে আমি এইভাবে কোট করে নিয়েছি, নিয়ে আমি এক্সট্রা ময়দা কর্নফ্লাওয়ারটা ঝেড়ে ফেলছি। এবার আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়েছি, মাছগুলোকে আমি ঠান্ডা জলে একটু ধুয়ে নিচ্ছি, চুবিয়ে নিচ্ছি। যাতে পরবর্তী কর্নফ্লাওয়ার আর ময়দাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়, সেজন্য এভাবে আমি একটু ধুয়ে নেব। এবার একটা একটা মাছ আমি আবার ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। এইভাবে তোমরা ফিশ ফ্রাই করে খাবে। সবসময় অত ঝামেলা কেন করব? মাছ সেদ্ধ করো, পুর তৈরি করো, অনেক ঝামেলা হয়, কিন্তু এইভাবে করলে খুব সহজেই ফিশ ফ্রাই সবাই মিলে খেতে পারবে। এবার খুব ভালো করে ময়দা কর্নফ্লাওয়ারটা মাছের গায়ে লাগিয়ে নেব। খুব ভালো করে লাগাতে হবে। সমস্ত মাছের গায়ে ময়দা কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে ঠিক এইরকম দেখতে হবে, একটু ফাটা ফাটা ভাব, এই যে এরকম দেখতে হবে। খুব ভালো করে কিন্তু লাগাতে হবে মাছের গায়ে। এবার আমি মাছগুলো সব ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল দিচ্ছি একটা প্যানে। ডুবো তেলে ভাজতে হবে, তেলটা একটু বেশিই লাগবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু একদম আঁচ কমিয়ে ভাজবে, তাহলে খুবই ক্রিস্পি হবে, না হলে উপরটা পুড়ে যাবে। এবারে একে একে উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটা মাছ আমি এইভাবে উল্টে দেবো। এ দেখো ফিশ ফ্রাইগুলো আমি উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। কত তাড়াতাড়ি ফিশ ফ্রাইটা কি সুন্দরভাবে বানিয়ে ফেললাম। তোমরা এটা কাতলা, রুই মাছ, যে কোনো মাছ দিয়ে করতে পারো, আর খেতে এত ভালো হয় এইভাবে করলে। তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানাবে, সবসময় ঝামেলা করার কোনো দরকার নেই। এইভাবে ঝামেলা ছাড়াই ফিশ ফ্রাই বানাবে। আর কতটা দেখো মুচমুচে হয়েছে।
আর আমার এই ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।